বিকেলে বা সন্ধ্যায় এমন একটা মুখরোচক নাস্তা হলে মন ও পেট দুটোই ভরে যায়। তো আমি মাঝে মধ্যেই বাসায় এই চিকেন চাপটা বানিয়ে থাকি। অন্যদিকে আজকে যেহেতু শুক্রবার, তাই খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছি। সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর মতো ভালো আছি। শুক্রবার দিন রাফিকে গোসল করে রেডি করে দিলাম। রাফি মসজিদে গিয়েছে নামাজ পড়তে, আর অন্যদিকে সাফি দরজার সামনে পড়তে পারি এভাবে বসে থাকে, বলে আমাকে নিয়ে যাও, আমি যাব। তো এটা দেখলে আমার কাছে মনটা অনেক খারাপ লাগে যে আল্লাহ কবে আমার ছেলেকে হাঁটতে দিবে, এভাবে মসজিদে যাওয়ার তৌফিক দান করবে। তো যাই হোক, রাফির রুমটাও গুছিয়ে নিচ্ছি, যেহেতু রাফি মসজিদে গিয়েছে। তো রাফির বিছানার চাদরটা আমার কাছে অনেক ভালো লাগে। তো রাফির রুম থেকে আমি এখন গুছিয়ে রান্নাঘরে এসেছি। আজকে আমি খিচুড়ি রান্না করব খাসির মাংস দিয়ে, সেজন্য খাসির মাংসটা একটু কষিয়ে নিয়েছি। তো খাসির মাংস কষানোর পর এখানে পোলার চাল আর মুগ ডাল ভেজে নিয়েছিলাম। তো পোলার চাল মুগ ডাল দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মানে ভালোভাবে ভেজে নিচ্ছি। পোলার চাল, মুগ ডাল আর খাসির মাংস একসাথে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো, আর খাসির মাংস যেহেতু, তাহলে তো আর কথাই নেই। তো আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে খাওয়ার জন্য। তো আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর এই তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন আমি আবার চুলা আঁচটা মাঝারি করে দিয়েছিলাম। আর এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার ভুনা খিচুড়ি খাসির মাংসের। তো এই তো খাসির মাংস তো রান্না করা, খাসির মাংস ভুনা খিচুড়ি তো রান্না করা শেষ। তো দুপুরবেলা আরও অনেক কিছু রান্না করেছিলাম, কিন্তু সব কিছু ভিডিও শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যাবেলার ভিডিও, এটা মানে বিকেলবেলার ভিডিও। তো বিকেলবেলায় সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য আমি এখানে 2টা চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। যেহেতু আমি চিকেন চাপের ভিডিও এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তাই আর মশলাগুলোর কথা বলছি না। আর এই টক দইটা কিন্তু আমি নিজ হাতে বানিয়েছি, আর আমি বাসায় কিন্তু সবসময় টক দই নিজের হাতে বানিয়েই রান্নায় ব্যবহার করি। এখানে আমি আধা কেজিরও বেশি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলো এখন ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু এই চিকেন চাপ রান্না করে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। এদিকে আমার এক হাতে ক্যামেরা আর অন্য হাতে খুন্তি, সেজন্য নাড়াচাড়া করতেছে, আর ক্যামেরাটা বারবার নাড়াচাড়া করছে। যেহেতু আমি মোবাইলটা একটা জায়গায় স্ট্যান্ডে রাখতে পারছি না, কারণ আমার রান্নাঘরটা একেবারেই ছোট। রান্নার সরঞ্জামাদি রাখার পরে ক্যামেরা স্ট্যান্ড রাখবো সেই জায়গাটাই নেই। সেজন্য সবসময় আমি রান্নার ভিডিওগুলো কিন্তু মোবাইল হাতে নিয়েই করার চেষ্টা করি। তো সেজন্য সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অন্যদিকে যেহেতু আমার বাসার হেল্পিং হ্যান্ড মানে সাহায্যকারী অসুস্থ, আপনারা জানেন। তো সেজন্য সব কাজ আমার শাশুড়ি দুজনে মিলিয়ে করতে হয়, তাই রান্নাঘরের অবস্থা খুবই 12টা। এক বেসিন থালাবাটি জমে গেছে। তো এগুলো পরিষ্কার করতে হবে, কারণ একটা কাজ করতে গেলে কিন্তু অনেক থালা বাসন নষ্ট হয়। তো এই তো আমি এখন কিন্তু চিকেন চাপটাকে ভালোভাবে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর সামান্য পরিমাণ পানি দিয়ে। আর এই তো অনেক পানি বের হয়েছে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে টমেটো কুচি আর অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে ঝাল ঝাল করার জন্য। তো শেষমেশ আমার চিকেন চাপের চেহারাটা এই পর্যায়ে এসেছে। এখন এগুলোকে আমি তাওয়ার মধ্যে আরও তেল দিয়ে ভাজা ভাজা করব, যাতে লাল লাল হয়। তো চিকেন চাপটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। সন্ধ্যার নাস্তা সবাই পেট ভরে খেয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।